আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের জন্য আজ বিশেষ একটা ভিডিও নিয়ে আসছি। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ভালো কোনো ভিডিও এডিটিংয়ের কোনো সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য ভিডিও। তো আজকে ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আপনাদের ভিডিও এডিটিং করতে কোনো সমস্যা হবে না আশা করা যায়। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। অনেক সহজ, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনি অনেক সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারবেন আশা করি আমি। তো আমি এখন ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনটা ফলো করবেন, তাহলেই হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যদি পারেন একটা লাইক, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি চালু করে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আপনি। আর শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। KineMaster ভিডিও এডিটিং অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে তো হলোই, না হলে ফোনের প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ বারে লিখবেন KineMaster। অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, আমি সরাসরি ওপেন করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি এরকম আসে তাহলে সোজা চলে আসবেন ক্রিয়েটরে। তারপর আবার ক্রিয়েটর নিউ, এখানে ক্লিক করবেন। তারপর যদি ইউটিউবের জন্য যদি ভিডিও বানান তাহলে 16.9, আর যদি ফেসবুক পেজের জন্য করেন তাহলে 3.4। এটা হচ্ছে ইউটিউবের জন্য এইটা। আর যদি ফেসবুক পেজের জন্য কেউ যদি করেন তাহলে 9.16 দিলে হবে, অথবা এটা দিলেও হবে। ওকে, আমি যেমন ইউটিউবের জন্য বানাবো তাহলে আমি এখানে ক্লিক করলাম 16.9 ক্রিয়েট। চলে যাচ্ছে ইন্টারফেস। আমরা এখানে ভিডিও নিব, ভিডিওটা কোন ফাইলে আছে সেই ফাইলটা আমাকে খুঁজে বের করতে হবে। সরি, আমার ভিডিওটি আছে ক্যামেরার ভিতরে। ক্যামেরা, ক্লিক করলাম। যেমন আমি এই ভিডিওটি নিব, ভিডিওটি ইনপুটে চলে আসছে। ঠিক আছে, চাইলে আপনারা এখান থেকে প্লে করে শুনতেও পারবেন। এই যে প্লে, তো যাই হোক, এখানে লেয়ারটা ধরবেন। প্রথমে যদি আপনার ভিডিও যদি বাড়তি কোনো জায়গা থাকে তাহলে আপনি এখানে ধরে ক্লিক করে কেটে নেবেন।
ঠিক আছে, মানে যতখানি বাড়তি জায়গা থাকে মানে এতখানি বাড়তি লেয়ারের এতখানি জায়গা বাড়তি করবেন। যতখানি আপনার প্রয়োজন ঠিক মাঝামাঝি লেয়ারটা রাখবেন। তারপরে সিজার অর্থাৎ কাঁচি চিহ্ন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দিয়ে যদি আপনার ভিডিওর বাম পাশে কাটার ইচ্ছা হয় তাহলে এই যে এখানে চিহ্ন দেওয়া আছে বাম, তাহলে বাম পাশে। আর যদি আপনার ডান পাশে কাটতে মন চায় তাহলে আপনার অবশ্যই ডান পাশে ক্লিক করবেন, এই যে ডান পাশে। আর যদি বলেন যে না আমি মাঝামাঝি একটা কাটবো, সেক্ষেত্রে এখান থেকে আপনি এই যে মিডলে দিবেন, মিডলে। ওকে, তো যেহেতু আমি বাড়তি জায়গাটা কাটিয়ে ফেলবো, সেক্ষেত্রে আমি বাম পাশে কাটবো, বাম পাশে ক্লিক দিব। ঠিক আছে, এই যে কেটে গেছে, এই জায়গাটি আমার নাই। হ্যাঁ, তো তারপর আর আমি দেখবো দুইটা ভাগ করব। সেক্ষেত্রে এখানে আমি আবারও সিজারে চলে যাব। তারপর 3 নম্বর যে অপশনটা স্প্লিট, এখানে ক্লিক করব। তারপর আমার লেয়ার দুইটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আমার দুইটা লেয়ার আলাদা হয়ে গেছে, এর একটা লেয়ার, এর আলাদা একটা লেয়ার। তারপর যদি আমরা কোনো মনোগ্রাম বসাতে চাই তাহলে লেয়ারে যাব, মিডিয়াতে যাব। মিডিয়াতে গেলে যেমন আমার চ্যানেলে একটা আইকন আছে, আইকনটা এসে আমি বসাই দেব। ভিডিওটা জুড়ে যতখানি থাকবে ততখানি ঠিক এটা এখানে ধরে ছোট বড় করে দিব, যতটুকু রাখা দরকার রেখে দিব। ঠিক আছে, তারপর পুরো ভিডিও জুড়ে লেয়ারটা টেনে দিব। এই যে যতখানি ভিডিও আছে ঠিক ততখানি টেনে দিব। এইটা ডান পাশে ভিডিওটি আমি ডিলিট করে দেবো, আমার প্রয়োজন নেই। তারপর আমার যদি মন চায় কিছু লিখতে ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে আমি লিখবো, আবারও লেয়ারে যাব, আবারও লেয়ারে যাব। লিখব টেক্সে যাব। এখানে আপনার যা মন চায় আমি লিখব নাইস ভিডিও। ওকে, এই যে উপরে ওকে লেখা আছে, এই যে ওকে বাটনে চাপ দিবেন, তাহলে হয়ে যাবে। লেখাটি আপনি যেমন করতে চান তেমনই হবে। এই যে ঠিক আছে, এখানে আপনি টেনে বড় করতে পারবেন। তারপর আমরা চাইলে লেখাটি আবার ক্লিক করবেন, তারপর লেখার উপর ক্লিক করার পরে আপনি লেখার কালার পরিবর্তন করবেন। যেমন কলর লেখা আছে, যেমন আমার ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমি লাল করে দিব। যে সেক্ষেত্রে যদি লেখার আউটলাইন যদি আমার কিছু করা লাগে, এখানে আউটলাইন লেখা আছে, আউটলাইন আমি ব্ল্যাক করে দিব। এই যে ব্ল্যাক হয়ে গেল। এখানে আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে, এটা এইভাবেই। আর যদি আপনি বলেন যে এই লেখাটা আপনি পুরো ভিডিও জুড়ে রাখবেন,
তাহলে আগের মতো লেয়ারটা টেনে টেনে বড় করে দেবেন পুরো ভিডিও মিলে, যে হয়ে গেল। ঠিক আছে, আমরা ছোটো করে এখানে দিব। আপনার যা মন চাই লিখতে পারেন, সমস্যা নেই, আমি শুধু দেখানোর সাথে বললাম, লিখলাম। এরপরে আপনি যদি ভিন্ন কোনো গান বা কোনো রেকর্ড, যদি বাড়তি কোনো রেকর্ড বসাতে চান, তাহলে লেয়ারে প্রথমে চলে আসবেন। আসে আপনি যদি নিজের কণ্ঠে কিছু বলতে চান, তাহলে এই যে রেকর্ড লেখা আছে, রেকর্ডে ক্লিক করবেন। চলে গেলাম। বাড়তি যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে কোনো কিছু যদি লাগাতে চান, তাহলে অবশ্যই অডিওতে যাবেন। এই যে অডিও, ঠিক আছে, অডিওতে গেলেন। এখানে আপনার যেখানে সং বা মিউজিক আছে, এই যেমন এখান থেকে যে কোনো একটা আপনার লাগাতে পারেন। এখানে লেয়ারের নিচে চলে আসবে, ঠিক আগের লেয়ারের মতো আপনার পুরো বরাবর ভিডিও বরাবর টেনে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমাদের বর্তমানে এডিটিং কমপ্লিট। আপনার চাইলে ভিডিও কালার পরিবর্তন করা, যে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপর যদি চান যে আপনার কালার পরিবর্তন করবেন, সেক্ষেত্রে এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে লেখা আছে ফিল্টার। এই যে ফিল্টারে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যে কোনো কালার আপনি করতে পারবেন চাইলেই। কালার বেশি হয়ে গেলে আপনি এখানে কম বাড়াও করতে পারবেন, যেমন প্রয়োজন হয়। এই যে আপনি কম বেশি করতে পারবেন। এখানে আরও কালার আছে, যেমন গোল্ডেন কালার, বেসিক, এই যে যেমন মন চায় অন করতে পারবেন। তো ঠিক আছে, আমার কালার করা লাগবে না, যেহেতু সেহেতু গেল। তারপর আপনি চাইলে এখানে ভয়েস আলাদা করতে পারেন। আপনার ভিডিওর ভয়েসটি যদি আলাদা করতে চান, তাহলে যেখানে ক্লিক করলে এক্সট্রা অডিও, তাহলে আপনার ভয়েসটা আলাদা হয়ে যাবে। এরপর যদি আপনার যদি মন চায় যে এখানে আপনার ভিডিও ছোট হয়ে গেছে, জুম করবেন, সেই ক্ষেত্রে এখানে লেখা আছে প্যান অ্যান্ড জুম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটার মাঝামাঝিতে ক্লিক করবেন। ক্লিক করলেন, এখন আপনার ভিডিওর ডিসপ্লে মাঝ বরাবর 2 আঙ্গুল দিয়ে টেনে দিবেন। যত বড় করার দরকার তত বড় করে দিবেন। এদিক সেদিক দিলে দিতে পারেন, সমস্যা নেই। আবার এখানে চাপ দিবেন, দিয়ে ব্যাকে চলে আসবেন। হয়ে গেল আপনার ভিডিও এডিটিং। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার ভিডিওটি ইনপুট দেওয়ার জন্য উপরে অংশে ইনপুট লেখা আছে, ব্যাকে চলে আসবেন। উপরে ঠিক এখানে ইনপুট লেখা আছে। আমার স্ক্রিন রেকর্ডের কারণে হয়তো বা দেখা যাচ্ছে না, আপনি দেখে নেবেন ইনপুট লেখা আছে, ওখানে চাপ দেবেন, দিলেই হয়ে যাবে।